আমরা বিগত দিনে সেই সরকারের আমল থেকে ইমাম সমিতির বিভিন্ন কার্যক্রমের সাথে ছিলাম, এখন আছি, আগামীতে থাকবে ইনশাআল্লাহ। তবে আমরা চাই যেন সেই জোর জুলুমের সেই অবসান হয়, নিয়মতান্ত্রিক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সব জায়গায় যেন তার সবকিছু গঠন করা হয়। আমরা এটাই চাই। যেহেতু জেলা সভাপতি এখানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তিনি বড় মাপের দায়িত্বশীল, সে উপস্থিত আছেন, তার কাছে আমাদের অনুরোধ থাকবে যেন সব জায়গায় উপজেলা এই আজকের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হওয়ার পরে কমিটি গঠন করা হওয়ার পরে যেন প্রত্যেকটা ইউনিয়নে নিয়মতান্ত্রিক ভাবে ইমামদের মতামত সহকারে এই কমিটি গঠিত হয় এবং তার ধারাবাহিকতায় যেন এই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সর্ব জায়গায় যেন জোরালো অগ্রণী ভূমিকা রেখে যেন ইমামদের এই যে সারা দেশে আমরা দেখতে পাচ্ছি যে ৭১ সালে মুক্তিযোদ্ধা হয়েছিল, সেখানে মুক্তিযোদ্ধার নামে এদেশে লক্ষ লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধাকে তারা দেশের হাজার হাজার কোটি টাকা তারা সম্মানের নামে দিয়েছে। অথচ যারা সমাজ উন্নয়নের ভূমিকায় চালিকা শক্তি, মানুষের নীতি নৈতিকতা যারা শিক্ষা দেয়, অন্ততপক্ষে যারা আলহামদুলিল্লাহ বলতে পারে না, কালিমা তৈরি বলতে না, তারাও শুক্রবার দিন মসজিদে যায়, ইমামদের বক্তব্য শুনে তারা ইসলামের এই সংস্কৃতি সে যে মুসলমান এই নামটা সে ধারণ করে, যার কারণে মৃত্যুবরণ করলে ঈদের নামাজে তারা গিয়া নতুন পাঞ্জাবি শুরু করে এই মসজিদে যায়, ঈদগাহে যায়, জানাজায় যায়। সেই ইমামরা সমাজের যত অবক্ষয় হয় তারা প্রথমে তার বিরুদ্ধে নীতি নৈতিকতার কথা বলে, যুব সমাজদেরকে, দেশের মানুষকে হারাম হালালের কমিস সহকারে তারা বক্তব্য রেখে তাদের সচেতন করে, আখিরাত তৈরি করে, দেশের কল্যাণের জন্য তারাই নিবেদিত প্রাণ, অথচ তারা এই দেশের সবচেয়ে অবহেলিত। আপনারা দেখেন